এইভাবে আগে একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপরে তো আফসোস করবেন যে আগে কেন বানিয়ে খায়নি। হবে একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি একটা সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে নিয়ে নেব এরকম একটা বাটি মেপে 1 বাটি আতপ চালের গুঁড়ি। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই। তো যে বাটি মেপে 1 বাটি আতপ চালের গুঁড়ি নিলাম, আর সেই একই বাটি মেপে এখানে হাফ বাটি টক দই দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দেব আর 2 চামচ দিয়ে দেবো গুঁড়ো চিনি। তবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তবে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল দিয়ে নিয়ে এসেছি। আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। আর এই দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম, তো সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা দুধের পরিবর্তে এখানে জল দিতে পারেন, তবে দুধ দিয়ে এবার একটা গুলে নিলে পিঠেটা খেতে অনেক সুন্দর লাগবে। দেখুন, দুধ দিয়ে তো ব্যাটারটাকে গুলে নিয়েছি আর এরকম সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবারে আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এবারে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেব নারকেল। আর এখানে নারকেলটা দেখুন আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি, একটু জল দিয়ে আর একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই নারকেলটা এখন আমি কড়াতে দিয়ে দেব। তো এখানে হাফ বাটির একটু বেশি নারকেল আছে। নারকেলের মধ্যে আমি গুড় দিয়ে দেব, তো এই চামচে 2 চামচ। অল্প একটু জল দিয়ে দেব। এবার গুড় আর নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সব কিছু একটু ফুটিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু একটু চিটচিটে করে তৈরি করে নিতে হবে। তো হাতে একটুখানি দেখবেন, যদিও খুবই গরম, তো দেখবেন হাতের মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসবে। তো এরকম চিটচিটে করবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা এখন অনেকটা কিন্তু পাতলা মনে হচ্ছে, আর ঠান্ডা হয়ে গেলে আরও একটু জমে যাবে। আর এবারে আমি এটা নামিয়ে নেব। আর এবারে আমি ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, ব্যাটারটা কিন্তু আগের থেকে হালকা একটু টাইট হয়ে গিয়েছে, যেহেতু শুকনো আতপ চালের গুঁড়ি দেওয়া ছিল, তো সেই জন্য ব্যাটারটা একটুখানি টাইট হয়ে গিয়েছে। আর এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর তারও অর্ধেক দিয়ে দিচ্ছে বেকিং সোডা, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। অল্প একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটারও দিতে পারেন। আর আবারও আমি সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, সব কিছু দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে আবারও ফেটিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই ঠিক কীরকম রাখতে হবে। দেখুন, খুব কিন্তু পাতলা নয়, একটু ঘনর দিকে আছে।
ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি আর একটা কাগজও দিয়ে দিয়েছি। মানে খাতার পিসটা আমি এরকম বাটি মাপ করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, আর ওই পিসটার উপর একটুখানি ঘি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। আর এবারে আমি ব্যাটারটা নিয়ে এই বাটির মধ্যে ঢেলে দেবো। আর এবারে আমি এই বাটিটা ধরে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে বাটির মধ্যে সেট হয়ে যাবে। আর এবারে আমি এদিকে কড়াটা গরম করে নিয়েছি, আর কড়ার উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবারে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট বেক করে নেব। আর উনুনের জালটা কিন্তু হালকা দিতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। মিডিয়াম জাল দিয়ে 15 মিনিট বেক করলেই কিন্তু পিঠাটা একেবারে রেডি হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন উপর দিয়ে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গিয়েছে। আর এবার আমি একটা কাঠি নিয়ে একটুখানি এরকম চেক করে দেখে নেব। দেখুন কাঠির গায়ে তো একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে পিঠেটা আমার একেবারে রেডি। আর এবারে নামিয়ে নেব। আর এই পিঠেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি বাটি থেকে তুলে নেব। আর পিঠেটা ঠান্ডা হলেই তবেই কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে। ঠান্ডা হয়ে গেলে দেখুন ধারগুলো কত সুন্দর একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা প্লেট এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব, দিয়ে একটু ঘা মেরে নেব, নিলে এটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন। আর তলায় যে আমি কাগজটা দিয়েছিলাম, তো কাগজটা আমি এবার তুলে নেব। দেখুন পিছন থেকে কাগজটা তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো একেবারে হয়েছে সফট আর স্পঞ্জি। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে ধারটাকে একটুখানি কেটে নেব, মানে এই যে ধারের লাল অংশটাকে কেটে নেব। তো একটু সুন্দর করে এরকম গোল করে ধারটাকে কেটে নিচ্ছি। দেখুন সাইডটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এই সাইডটাকে একটু এরকম ছাড়িয়ে নেব। দেখুন তবে এটা কিন্তু ফেলবো না, এটা আমি এখন নিয়ে নেব একটু ছোটো ছোটো করে কেটে মিক্সি জারের মধ্যে। আর এটাকে একটু আমি গুঁড়ো করে আনবো। আর এবারে এটাকে আমি কেটে নেব। তো এই রকম একটা ছুরি নিয়ে আর এই মাঝখান বরাবর কেটে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি দুটো। তো দুটোকে দুটো প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবার এখানে আগে থেকে নারকেল আর গুড় দিয়ে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, তো দেখুন ঠান্ডা হয়ে যেতে আগের থেকে কিন্তু আরও একটু আঠালো হয়ে গিয়েছে। আর এবারে এটাকে নিয়ে এই মাঝখানটায় দিয়ে দেব। তো এইভাবে করে পুরো পিঠেটার উপরে লাগিয়ে দিতে হবে। তো দেখুন পুরো পিঠেটার উপরে সুন্দর করে আমি পুরটা দিয়ে দিয়েছি। আর এবারে যেটা কেটে নিয়েছিলাম উপর দিয়ে সেটা এর উপরে দিয়ে দেব।
আর অর্ধেক পুরটা আমি দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেক পুর রেখে দিয়েছিলাম। এটা এবার এর উপর দিয়ে দেব। আর দেখুন পুরটা উপর দিয়েও কিন্তু সুন্দর করে আমি সমান করে লাগিয়ে দিয়েছি। আর দেখুন পিঠের যে সাইডটা কেটে নিয়েছিলাম, আর এই মিক্সিতে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন। আর এবার এটাকে আমি উপর দিয়ে দেব। তো পুরো পিঠেটার উপরে এইভাবে করে একটুখানি ছড়িয়ে দেব। দেখুন উপর দিয়ে আর এই পিঠের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এটাকে এবার কেটে নেব। তো প্রথমে আমি এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু বরফি শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা দারুণ লাগছে, দারুণ লোভনীয় হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আজকের এই পিঠেগুলো একেবারে নতুন ধরনের। এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। একেবারে হয়েছে সফট আর জালিদার, কতটা নরম হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় হয়েছে, পিঠে দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেটা। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে, দেখে তো চোখ ফেরাতেই পারবেন না। আর এই পিঠে একবার দেখলে তো বাড়িতেই বানাতে ইচ্ছে করবে, কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। একেবারে হয়েছে নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই চালের পিঠেটা। বন্ধুরা এইভাবে পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। তো বন্ধুরা আজকের আমার এই নিত্য নতুন পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।